আজকে আমি দেখাবো মূলার তরকারি রান্না করা। তো এখানে 1 কেজির মতো মূলা নিয়েছি। আপনারা দেখতে থাকুন কীভাবে আজকে আমি মূলার তরকারিটা রান্না করি। এখন মূলাগুলোকে কেটে নেব। মূলাগুলোকে আমি এখন কেটে নেব, কেটে পানির মধ্যে রেখে দেব। এখানে আমি বটি নিলাম, বটি নিয়ে এখানে যে মূলার গায়ে আঁশগুলো আছে এই আঁশগুলোকে ফেলে নেব। এভাবে 4 ফালি করে নেব। এভাবে সবগুলো মূলা কেটে নেব। সবগুলো মূলা কেটে নেওয়া হয়ে গিয়েছে। তো এখানে যে মূলাগুলো একটু সাইজে মোটা ছিল সেগুলোকে আমি এরকম করে 4 ফালি করে নিয়েছি। এরকম করে 4 ফালা করে নিয়েছি। আর যেগুলো একটু চিকন ছিল সেগুলোকে এরকম 2 ফালা করে নিয়েছি। তো আপনারা রান্নাটি দেখতে থাকুন। মূলো তরকারির জন্য আগে আমি মাছটা ভেজে নিলাম। এখানে আমি রুই মাছ নিয়েছি। এখন মাছ ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে নেব। হাঁড়িতে এখন আমি তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়েছে। এখন মূলাগুলো দিয়ে দিই। তো মূলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব কেটে রাখা রসুন, কেটে রাখা পেঁয়াজ, খুব সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিব। আমি মূলার তরকারিটা বেশি ঝাল করব না, খুব হালকা ঝাল দিব। এখানে হলুদের গুঁড়াটাও আমি খুবই সামান্য পরিমাণ দিয়ে দিব। সব কিছু নেড়েচেড়ে এখন কষিয়ে নিব মূলাগুলোকে। মূলা তরকারিতে বেশি ঝাল দিলে তরকারিটা খেতে বেশি ভালো লাগে না। আর তাছাড়া আমি ঝাল কম দিয়ে রান্না করব। আপনারা ঝাল বেশি দিয়ে খেলে ঝাল, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এগুলো আপনারা বেশি করে দিয়ে নিতে পারেন। তো এখন আমি মূলাটাকে এইভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গিয়েছে। মূলার থেকে যে পানিটা চলে এসেছিল সেই পানিটা দিয়ে আমি মূলাগুলোকে কষিয়ে নিয়েছি। এখন ঝোলের জন্য পানি দিয়ে দেব। আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। তরকারি হয়ে গিয়েছে। তো এখন নামানোর আগে আমি একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ, দিয়ে দিব ভেজে রাখা রুই মাছগুলো, তো নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর একটু আমি জাল দিয়ে তারপরে নামিয়ে নেব। মূলার তরকারিটা নামিয়ে নিয়েছি। তো হয়ে গিয়েছে মূলার তরকারি। এভাবে মূলা দিয়ে মাছ দিয়ে পাতলা ঝোল করে রান্না করলে মূলার তরকারিটা খেতে খুবই স্বাদ লাগে।